নমস্কার, আর এম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শিফলা মিলিটারি যে রোড, সেই রোডের উপরে। আপনারা জানেন বিগত 1 মাস ধরে রামপুরহাট শহরের 1 নাম্বার, 3 নাম্বার এবং 14 নম্বর ওয়ার্ডের মানুষের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার নেই। যার জেরে যানজট থেকে শুরু করে সাধারণ মানুষের পথ চলতে অনেক অসুবিধা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ 10 বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার নেই। এখন বর্ষাকাল এবং এই বর্ষাকালের শুরুতেই এই রাস্তায় খানাখন্দে ভর্তি। অনেক ক্ষেত্রে গাড়ি অনেক উল্টেও যাচ্ছে এবং যার ফলে অনেক সমস্যা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে এই যে রাস্তা, এই রাস্তা রামপুরহাট পৌরসভার 1, 3, 14 নম্বর ওয়ার্ডের পাশাপাশি আয়াস, কুসুম্বা এবং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষদের যাওয়ার মেন রাস্তা। পাশাপাশি এই রাস্তার উপরে রয়েছে রামপুরহাট 1 নম্বর ব্লক। তাই এই রাস্তার বেহাল অবস্থায় চিন্তিত রয়েছে সাধারণ মানুষ এবং এই বিষয়ে শোনা যাচ্ছিল কিছুদিন আগে থেকেই যে খুব তাড়াতাড়ি এই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু আর কবে, আর কতদিন অপেক্ষা করতে হয় মানুষদেরকে এই রাস্তা সংস্কারের জন্য? তো আমরা এই বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কি অভিযোগ রয়েছে আপনাদেরকে শোনাবো। পাশাপাশি রামপুরহাট পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন, এই রাস্তা সংস্কারের বিষয়ে তিনি কি বলেছেন সেটা শুনতে আপনারা RM নিউজ 24 এর এই ভিডিওটি দেখুন। নির্বাচন সামনে রেখে তো উন্নয়নের কাজ হবে, নির্বাচন না থাকলে সেটা তো না হয়। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাজ করেছেন চারিদিকেই নজর আছে। আমরা শ্রীফলা থেকে সুন্দরপুর রাস্তাটা অত্যন্ত খারাপ আছে, আমরা দেখেছি। ওইটা ডবল লেনের রাস্তা হওয়ার কথা আছে এবং আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি সেটা আমরা আশা করছি রাস্তাটা। দেখুন, উন্নয়ন তো ভোটের আগে করেন না, গোটা রামপুরহাটেই উন্নয়ন হয়েছে, এই রাস্তাটাও হবে। টেকনিক্যাল গ্রাউন্ডে কিছু ছিল যেটা হয়নি, রাস্তাটা খুব তাড়াতাড়ি আমরা। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন পথ চলতি মানুষ, তার কাছে জেনে নেব তাদের রাস্তার কি অবস্থা রয়েছে। এই যে আপনাদের রাস্তার বেহাল দশা, কি মনে হ্যাঁ, করছেন? বেশ কিছুদিন তো খুব অবস্থা খারাপ, মানুষের যাতায়াতের জন্য দীর্ঘ বারবার অ্যাক্সিডেন্ট হতে আছে। এমনকি না এই রাস্তা দিয়ে মানে খুব এমার্জেন্সি রাস্তা, মানে যেতে হয়, দুটো গ্রাম আছে, আবার বিডিও ব্লক অফিস, এমার্জেন্সি রাস্তা বললেও চলে। এখন যতদিন ঠিক না হচ্ছে মানুষের খুব বেহাল দশা। খুব তাড়াতাড়ি এই রাস্তা ঠিক হতে চলেছে, কেমন লাগছে আপনার? হলে আমাদের খুব ভালো হবে, আমাদের লোকের যাতায়াতের সুবিধা হবে, আমাদের সবারই খুব ভালো হবে। কতদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা ছিল? দীর্ঘদিন ধরে কোনো ঠিক হচ্ছে না, তো খালি একটু করে ডাস্ট ফেলে দিচ্ছে বছর তিনেক থেকে, আর এরপরে কিছু হচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা রাস্তাটা ভালো শক্ত পোক্ত চাইছি, যাতে মানুষের যাতায়াতের সুবিধা থাকে। কি নাম আপনার? আমার নাম শ্যামল বোস, এখানকার বাসিন্দা। বাসিন্দা, আমরা এখানেই বাড়ি। দীর্ঘদিন ধরে আপনাদের এই রাস্তার বেহাল অবস্থা, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের তো মানে মুখে বলার মতো বোঝাতে পারবো না প্রশাসনকে। আমরা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে যাতায়াত করি, এমনকি এখান থেকে যে বোদোড়া বা ওই দিককার নলহাটির লোকেও এদিকে যাতায়াত করে, আবার শিফলা হসপিটাল সবাই যাতায়াত করে, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, ডেলিভারি পেশেন্ট আছে, প্রত্যেকটা মানুষ এদিক থেকে যাতায়াত করতে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো প্রশাসনকে একটা কথা দীর্ঘদিন ধরে আমরা বলতে পারছি, অথচ পেরেও বোঝাতে পারছি না। তো ওনাকে বলবো, দীর্ঘ থেকে এতদিন হয়ে গেল, আপনারা যত তাড়াতাড়ি পারেন রাস্তার মেরামত করতে। রামপুরহাট শিফলা মিলিটারি রোডের বেহাল দশা সংস্কারের দাবিতে রামপুরহাট টাউন কংগ্রেস প্রেসিডেন্ট সাজেদা হোসেন মহাশয় RM নিউজ 24-কে জানিয়েছে, আমরা 10 দিন সময়সীমা দিয়েছি প্রশাসনকে। যদি প্রশাসন 10 দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।